হ্যালো ডিয়ার স্টুডেন্ট, প্রত্যেককে স্বাগতম। তো যাই হোক, আজকে আবারও একটি নতুন ভিডিওর খোঁজে চলে এসেছি। তো আগের যে ভিডিওটা আমরা করেছিলাম সেটা হচ্ছে সুরেন্দ্রনাথের ডাইরেকশন কোশ্চেন ফোর্থ সেমিস্টারের উপর বেস করে, কিন্তু ফোর্থ সেমিস্টারের উপর বেস করে যে সুরেন্দ্রনাথের ডাইরেকশন কোশ্চেন এন্ড ডাইরেকশন রেশিওর বর্ণনামূলক প্রশ্নাবলীর 1 থেকে 10 পর্যন্ত আগের ভিডিওতে আলোচনা হয়েছে। আজকে আমরা 11 নম্বর থেকে স্টার্ট করব। তো যদি আগের ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে প্রত্যেকেই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আর যদি সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে ক্লিয়ার করবে। আর যারা নতুন দেখছে তারা অবশ্যই ভিডিওগুলি কেটে না দেখে পুরোটাই দেখবে এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে। তাহলে চলো আমরা স্টার্ট করছি। 11 নম্বর প্রশ্ন বলছে, দিক অনুপাতের সাহায্যে প্রমাণ করো এত 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 বিন্দুগুলি একটি আয়তক্ষেত্রের শীর্ষবিন্দু। একটি আয়তক্ষেত্রের শীর্ষবিন্দু প্রমাণ করতে বলেছে দিক অনুপাতের সাহায্যে। দিক অনুপাতের সাহায্যে 4টি বিন্দু দেওয়া আছে, এ, বি, সি আর ডি। এই 4টি বিন্দু দেওয়া আছে। এ বিন্দুটি কত আছে? এ বিন্দুটির স্থানাঙ্ক 4 to -6। 4 এ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 4 to -6। বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 4 to -6। বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 5 - 3 1। 5 - 3 1। সি বিন্দুর কোঅর্ডিনেট দেওয়া আছে, সি বিন্দু 12 4 5 12 12 দেওয়া আছে 4 5। আর ডি বিন্দুর কোঅর্ডিনেট দেওয়া আছে 11 9 -2 11 9 -2। আমাদের প্রুফ করতে বলেছে, আমাদের প্রমাণ করতে বলেছে দিক অনুপাতের সাহায্যে, দিক অনুপাতের সাহায্যে প্রমাণ করতে বলেছে এটি একটি কি হবে? আয়তক্ষেত্র হবে। তো আয়তক্ষেত্র কাকে বলে? যে এবি ইকুয়াল টু ডিসি হবে, এবি ইকুয়াল টু ডিসি। আর কি হবে? এডি ইকুয়াল টু বিসি। আর কি হবে? এই বাহুটা এবির সঙ্গে ডিসিটা কি আছে? প্যারালালে আছে, সমান্তরালে আছে। তাহলে এবি এর দিক অনুপাত আর ডিসি এর দিক অনুপাত, এদের দিক অনুপাতের অনুপাতটা কি হবে? সমান হবে। ঠিক একই রকম ভাবে এডি আর বিসি এর দিক অনুপাতের অনুপাতটা কি হবে? সমান হবে। এবং যে কোনো একটা কোণ কি হবে? 90 ডিগ্রি হবে। এতগুলো কন্ডিশন যদি আমরা প্রুভ করতে পারি তবে আমি এই এবিসিডি চতুর্ভুজটাকে কি বলবো? আয়তক্ষেত্র বলবো। তাহলে আমাদের ফার্স্ট টাইম কি করতে হবে? এবি বের করি। এবি কত হচ্ছে? √4 - 5 4 - 5 এর স্কয়ার প্লাস 2 - 3 2 - 3 এর স্কয়ার প্লাস -6 - 1 -6 - 1 এর হোল স্কয়ার। ঠিক আছে, এটা সিম্পলিফাই করলে এখানে 4 - 5 1 1 এর স্কয়ার কত হচ্ছে? 1 এর স্কয়ার হচ্ছে 1। 2 + 3 5 5 এর স্কয়ার মানে 25। আর এখানে 6 - 1 7 মানে 49। তাহলে ইমপ্লাইজ কত হচ্ছে? 75। 3 25 কে 75 75। এবার ডিসি কত হচ্ছে? ডিসি ডিসি ইকুয়াল টু কত হচ্ছে? √11 - 12 11 - 12 এর স্কয়ার প্লাস 9 - 4 9 - 4 এর স্কয়ার প্লাস -2 -5 এর স্কয়ার। এটা সিম্পলিফাই করলে কি দাঁড়াচ্ছে? রুটের মধ্যে এখানে -1 তার স্কয়ার মানে 1। তাহলে এখানে কত হচ্ছে? 25। 9 থেকে 4 বিয়োগ করলে 5 5 এর স্কয়ার মানে 25। এখানে হচ্ছে 5 2 7 7 এর স্কয়ার মানে 49 49 থেকে 50 √75। ক্লিয়ার? আবার এবি এর দিক অনুপাত কত নাম্বার? 11 নাম্বার। এবি এর দিক অনুপাত, এবি এর দিক অনুপাত কত? এর দিক অনুপাত কত হবে? 5 - 4 5 - 4 5 - 4 কমা -3 - 2 -3 - 2 কমা 1 - 6 1 - 6
তাহলে কি হচ্ছে 1 মাইনাস 5, এখানে কত হচ্ছে 6 থেকে 7 এবি। এবার ডিসি এর দিক অনুপাত, ডিসি এর দিক অনুপাত কত হবে? ডিসি এর দিক অনুপাত এটার থেকে এটা মাইনাস 12 মাইনাস 11 কমা 4 মাইনাস 9, 4 মাইনাস 9 কমা 5 মাইনাস প্লাস 2, তাহলে কত হচ্ছে এখান থেকে 1, এখান থেকে হচ্ছে 4 থেকে 9 বিয়োগ করলে 5 মাইনাস 5, আর এখানে কত হচ্ছে 5 আর 2 এ 7। তুমি দেখো তো এবি আর ডিসি, এবি এর দিক অনুপাত আর ডিসি এর দিক অনুপাত, এদের অনুপাতটা কি সমান হচ্ছে কিনা? 1/1 এখানে ইকুয়াল টু -5/-5 ইকুয়াল টু কত হচ্ছে 7/7। এটাও 1 হচ্ছে, এটাও 1 হচ্ছে, এটাও 1 হচ্ছে, তাহলে 1 ইকুয়াল টু 1। তাহলে একবার আমি বলতে পারছি এবি সমান সমান ডিসি আর এবি প্যারালাল টু ডিসি। এবির সঙ্গে ডিসি সমান আর এবির সঙ্গে ডিসি সমান্তরাল, তার মানে এই বাহু দুটি সমান এবং সমান্তরাল। আমরা জানি বিপরীত বাহু সমান এবং সমান্তরাল হলে সেটা কি হবে? আয়তক্ষেত্র। সামান্তরিকও হতে পারে। এবার দেখো এইটার সঙ্গে এটার কাজ করব, এইভাবে যেভাবে করলাম ঠিক একই রকম ভাবে। তাহলে এটা মুছে দিচ্ছি। এবার এডি কত হচ্ছে? এডি ইকুয়াল টু রুট অফ 4 মাইনাস 11 বা 11 মাইনাস 4 এর স্কোয়ার প্লাস কত হচ্ছে 9 মাইনাস 2 এর স্কোয়ার প্লাস 11 মাইনাস 4 9 মাইনাস 2 আর হচ্ছে মাইনাস 4 মাইনাস 2 মাইনাস প্লাস 6 এর স্কোয়ার। ঠিক আছে, এটা সিম্পলিফাই করলে কি দাঁড়াচ্ছে? 11 থেকে 4 বিয়োগ করলে 7 49 প্লাস এখানে কত হচ্ছে 7 49 আর এখানে কত হচ্ছে 4 হচ্ছে 4 4 16 49 আর 49 98 আর 16 হচ্ছে 114। ক্লিয়ার? এবার এডি হলো। এবার ডিসি কি হবে? বিসি তাহলে বিসি কত হচ্ছে? বিসি হচ্ছে দেখো 5 মাইনাস 12 বা 12 মাইনাস 5 এর স্কোয়ার প্লাস 4 মাইনাস 3 4 মাইনাস প্লাস 3 এর স্কোয়ার প্লাস 5 মাইনাস 1 এর স্কোয়ার। এটা সিম্পলিফাই করলে কত দাঁড়াচ্ছে? 12 থেকে 5 বিয়োগ করলে 7 49, এখানে হচ্ছে 49 আর এখানে হচ্ছে 4 4 16 ইকুয়াল টু কত হচ্ছে 1 1 4 114 রুট অফ 114 1 রুট অফ 114। এবার কি করব? এডি এর দিক অনুপাত, এডি এর দিক অনুপাত, এডি এর দিক অনুপাত কত হচ্ছে? এডি এর দিক অনুপাত 11 মাইনাস 4 কমা 9 মাইনাস 2 কমা মাইনাস 2 মাইনাস প্লাস কত হচ্ছে 4 মাইনাস 2 মাইনাস প্লাস 6, তাহলে কত হচ্ছে 11 থেকে 4 বিয়োগ করলে 7 এখানে 7 এখানে কত হচ্ছে 4। এবার এডি হলো। এবার বিসি এর দিক অনুপাত, বিসি এর দিক অনুপাত কত হচ্ছে? 12 থেকে 5 বিয়োগ করলে 7, 4 থেকে 3 তাহলে কত হচ্ছে 7 আর 5 থেকে 1 বিয়োগ করলে 4। এই যে দেখো এডি এর দিক অনুপাত আর বিসি এর দিক অনুপাতের অনুপাতটা কি হচ্ছে? 7/7 আর 4/4। তো দিক অনুপাতের অনুপাতটা কি হচ্ছে? অনুপাতটা দেখো সমান হয়ে যাচ্ছে, তাহলে 1 ইকুয়াল টু 1। ঠিক আছে, তাহলে এইবার আমরা বলতে পারছি এখান থেকে এডি সমান সমান বিসি এবং এডি সমান্তরাল বিসি। আগে আমি প্রমাণ করলাম এবি সমান ডিসি আর এবি সমান্তরাল ডিসি। এবার আমি প্রমাণ করলাম এডি সমান বিসি আর এডি সমান্তরাল বিসি। তাহলে বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল হলে সেটা সামান্তরিক হতে পারে, আবার আয়তক্ষেত্র হতে পারে। এবার সামান্তরিক কখন হবে? যখন কোণটা কি হবে? 90 ডিগ্রি হবে না। কিন্তু আয়তক্ষেত্র কখন হবে? যখন কোণটা 90 ডিগ্রি হবে।
তাহলে এখান থেকে এই কোণটা নির্ণয়ের জন্য আমাকে এডি এর দিক অনুপাত লাগবে আর এবি এর দিক অনুপাত লাগবে। তো এডি এর দিক অনুপাত তো দেওয়া আছে, এডি এর দিক অনুপাত এটা, আর এডি এর দিক অনুপাত। এবার এবি এর দিক অনুপাত কত হবে? এবি এর দিক অনুপাত এবি এর দিক অনুপাত কত হচ্ছে? 4 - 5 - 1, 2 - 3 কত হচ্ছে? 5, আর -6 - 1 - 7। ঠিক আছে, নাও এবার চেক করতে হবে এই এডি আর এবি লম্ব কিনা। তো লম্ব হলে এদের দিক অনুপাতের গুণফলের যোগফলটা 0 হবে। 7 × -1 - 7 প্লাস 7 × 5 = 35 আর 4 × 7 = 28 -28 28 আর 7 কত হচ্ছে? 35 প্লাস 35, তাহলে -35 প্লাস 35 কেটে গেল, তাহলে 0। তাহলে অ্যাঙ্গেল এটা কি? 90 ডিগ্রি। তাহলে কোণটা যেহেতু 90 ডিগ্রি, অতএব ABCD একটি আয়তক্ষেত্র। ক্লিয়ার বোঝা গেছে? অথবা তুমি এটা এইভাবে করতে পারতে, AC আর DC এর ডিসটেন্স গুলো কি হবে? ইকুয়াল হবে। কিন্তু যেহেতু এখানে বলে দিয়েছে দিক অনুপাতের সাহায্যে করতে হবে, তাহলে দিক অনুপাতের সাহায্যে করলে এটা একটা দিক অনুপাত ব্যবহার হচ্ছে, আর আগে তো আমরা করলামই। ঠিক আছে, নেক্সট পরের ম্যাথ। বারো নম্বর ম্যাথ কি বলছে? দিক সংখ্যার সাহায্যে বা দিক অনুপাতের সাহায্যে পি পয়েন্ট দেওয়া আছে কত? 4, 7, 8। কিউ পয়েন্ট দেওয়া আছে কত? কিউ পয়েন্ট দেওয়া আছে 2, 3, 4। আর আর পয়েন্ট দেওয়া আছে, আর পয়েন্ট কত দেওয়া আছে? -1, -2 আর 1। আর এস পয়েন্ট দেওয়া আছে, এস পয়েন্ট কত দেওয়া আছে? 1, 2, 3। যাই হোক, 12 নম্বর ম্যাথ কি দেওয়া আছে? চারটি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। পি এর স্থানাঙ্ক দেওয়া আছে পি, কিউ, আর এবং এস। বলছে এই চারটি শীর্ষবিন্দু একটি সামন্তরিকের শীর্ষবিন্দু। এই চারটি শীর্ষবিন্দু কি বলছে? একটা সামন্তরিকের শীর্ষবিন্দু। সামন্তরিকের শীর্ষবিন্দু। চারটা শীর্ষবিন্দু বলছে আমার সামন্তরিকের শীর্ষবিন্দু। ক্লিয়ার বোঝা গেছে? তো সামন্তরিক কাকে বলছে? বিপরীত বাহুগুলি সমান হবে এবং সমান্তরাল হবে। তার মানে এখান থেকে আমি কি বের করব? পিকিউটা বের করব। পিকিউ ইকুয়াল টু আমরা বের করতে জানি, পিকিউ বের করব। পিকিউটার সঙ্গে কার সমান হবে? এসআর এর সঙ্গে সমান হবে। পিকিউ আর এসআর সমান হবে। কারণ এটা হচ্ছে একদম 11 নম্বর ম্যাথের মতো। 12 নম্বর ম্যাথটা একদম 11 নম্বরের মতো। এটা তোমাদের SW থাকলো, আমি হিন্টসটা দিয়ে দিচ্ছি। পিকিউ বের করবে, পি আর কিউ এর মধ্যে দূরত্ব বের করবে। পি আর কিউ এর মধ্যে দূরত্ব √4 - 2 এর হোল স্কয়ার প্লাস 7 - 3 এর হোল স্কয়ার প্লাস 8 - 4 এর হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে রুটের মধ্যে কত হচ্ছে? এখানে 2 মানে 4, এখানে 7 থেকে 3 বিয়োগ করলে 4 মানে 16, এখানে 8 থেকে 4 বিয়োগ করলে 4 মানে 16, 16 16 32, 2 36 মানে 6। তাহলে পিকিউ 6 হলো। ঠিক একই রকম ভাবে এসআর বের করবে, এসআরটাও 6ই হবে। তাহলে এখান থেকে এবার পিকিউ এর দিক অনুপাত বের করবে। পিকিউ এর দিক অনুপাত, পিকিউ এর দিক অনুপাত বের করবে আর এসআর এর দিক অনুপাত বের করবে। এসআর এর দিক অনুপাত, পিকিউ এর দিক অনুপাত কত হচ্ছে? পিকিউ এর দিক অনুপাত 4 - 2 2, 7 - 3 কত হচ্ছে? 4, 8 - 4 কত হচ্ছে? 4। পিকিউ এর দিক অনুপাত হলো। আর এসআর এর দিক অনুপাত, এসআর এর দিক অনুপাত কত হচ্ছে? 1 - 1 2, তারপরে 2 - 2 কত হচ্ছে? 4, আর 3 - 1। আর বিন্দুর স্থানাঙ্ক কি দেওয়া আছে? পিকিউ আর, পি
হচ্ছে 478 478, আর হচ্ছে 234 234, আর আর বিন্দু -1 -2 1 -1 -1 -2 1, আর এস বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 1 to 5 1 to 5, এস বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 1 to 5। ঠিক আছে, তাহলে 1 to 5, তাহলে এটার থেকে এটা মাইনাস করলে কত হচ্ছে 4। এবার দেখো এদের অনুপাতটা 2/2 4/4 ইকুয়াল টু 4/4, ইমপ্লাইজ কত হচ্ছে 1 ইকুয়াল টু 1 ইকুয়াল টু 1। তার মানে কি হচ্ছে PQ সমান সমান SR হচ্ছে, PQ আর SRটা সমান, আর PQ সমান্তরাল, এটা সমান্তরাল চিহ্ন, PQ সমান্তরাল SR। তাহলে একবার বলছি PQ সমান সমান SR, একবার PQ আর SR। এটা যেমন করলাম PQ আর SR এর মধ্যে যেমন সমান এবং সমান্তরাল কন্ডিশন প্রমাণ করলাম, ঠিক একই রকম ভাবে PS সমান সমান কত হবে QR হবে, QR হবে, আর PS সমান্তরালও QR হবে। তখন আমি এই দুটো কন্ডিশন যদি একসঙ্গে হোল্ড করে, তখন আমি এই PQ আর S কে PQ আর S কে কি বলতে পারবো, সামান্তরিক বলতে পারবো, সামান্তরিক বলতে পারবো। এইবার সামান্তরিকটি কি একটি আয়তক্ষেত্র, এই কোণটা নির্ণয় করব। যেমন করে আমরা 11 নম্বর অঙ্কটা করলাম, এই কোণটি নির্ণয় করেছিলাম, কোণটি কত এসেছিল 90 ডিগ্রি এসেছিল। তো যদি 90 ডিগ্রি হয় তবে আয়তক্ষেত্র হবে, আর যদি 90 ডিগ্রি না হয় তাহলে আয়তক্ষেত্র হবে না। ক্লিয়ার বোঝা গেছে? তাহলে এটা তোমরা করে নিও, এটা SW দেওয়া থাকলো, হিন্টস দিয়ে দিলাম। তেরো নম্বর ম্যাথ কি বলছে, মনে করো দুটি সরলরেখার দিক অনুপাত দেওয়া আছে, এই একটি সরলরেখা, এই একটি সরলরেখা। এই সরলরেখার দিক অনুপাত দেওয়া আছে L1 M1 N1, আর এই সরলরেখার অনুপাত দেওয়া আছে L2 M2 N2। এই দুটি সরলরেখার উপর লম্ব, এই দুটি প্রদত্ত সরলরেখার উপর লম্ব সরলরেখার দিক অনুপাত নির্ণয় করতে বলেছে। এই লম্ব সরলরেখাটার দিক অনুপাত নির্ণয় করতে বলেছে। তাহলে এই লম্ব সরলরেখার দিক অনুপাত ধরে নেব আমি ABC। এই সরলরেখাটির সঙ্গে এটা কি আছে, লম্ব আছে, তাহলে লম্বের কন্ডিশন লাগবে। এই সরলরেখাটির সঙ্গে এটা লম্ব আছে, তাহলে লম্বের শর্ত লাগবে। তাহলে লম্ব সরলরেখার দিক অনুপাত আমি ধরে নিলাম, লম্ব সরলরেখার দিক অনুপাত, লম্ব সরলরেখার দিক অনুপাত ABC। ঠিক আছে, তো লম্ব সরলরেখার দিক অনুপাত হলে এটা ধরে নিলাম, আমি ধরি লম্ব সরলরেখার দিক অনুপাত। তাহলে এই লম্ব সরলরেখাটি এটার সঙ্গে লম্ব আছে, তাহলে লম্ব হলে এর দিক অনুপাত আর এর দিক অনুপাতের গুণফলের যোগফলটা 0 হবে। AL1 প্লাস BM1 প্লাস CN1 ইকুয়াল টু 0। এবার AL2 প্লাস BM2 প্লাস CN2 ইকুয়াল টু 0। এই যে A ইন্টু L1 B ইন্টু M1 আর C ইন্টু N1 ইকুয়াল টু 0, A ইন্টু N2 প্লাস B ইন্টু M2 প্লাস C ইন্টু N2 ইকুয়াল টু 0। এই দুটো সমাধান করে ABC এর মান বের করতে হবে। তাহলে সুতরাং A বাই কত হচ্ছে, A বাই B বাই আর C বাই A বাই, তখন A এর মান যখন নির্ণয় করবো তখন এটাকে বাদ দিব, তাহলে এখানে তাহলে BC M1 মাইনাস N2 M1 N2 মাইনাস M2 N1 মাইনাস M2 N1। এবার বিটাকে যখন বাদ দেবো তখন এদিক থেকে আগে গুণ, L2 N1 মাইনাস L1 N2। এবার সি যখন বাদ দেবো তখন এদিক থেকে গুণ, L1 M2 মাইনাস L2 M1। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমাদের দিক অনুপাত। সুতরাং নির্ণয় দিক অনুপাত, নির্ণয় লম্ব সরলরেখার দিক অনুপাত, লম্ব সরলরেখার দিক অনুপাত কত হবে, M1 N2
এটাই দিক অনুপাত, এটা এটা এটা, এ এর মানে এটা, বি এর মানে এটা, সি এর মানে এটা, ইকুয়াল টু কে। তাহলে কে তো নন জিরো ধ্রুবক, তাহলে কত হচ্ছে m2n1 কমা দিয়ে l2n1 মাইনাস l1 n2 কমা l1 m2 মাইনাস l2 m1। ক্লিয়ার, বোঝা গেছে? নেক্সট, খুব ইম্পর্টেন্ট এই ম্যাথটা, এক্সামে আসে ভিভিআই। পরের যে ম্যাথ দেওয়া আছে 14 নাম্বার, ম্যাথটা কি বলছে? 14 নাম্বার ম্যাথ বলছে, 14 নাম্বার বলছে পি ও কিউ দুটি প্রদত্ত বিন্দু, যদি ও মূল বিন্দু এবং ও এন সরলরেখা পি কিউ সরলরেখার উপরে লম্ব হয়। পি ও কিউ দুটি প্রদত্ত বিন্দু, ও মূল বিন্দু, যদি ও মূল বিন্দু ও এন সরলরেখা, ও মূল বিন্দু ও এন সরলরেখা, ও এন সরলরেখা কার উপরে লম্ব? ও এন সরলরেখা, ও এন সরলরেখা পি কিউ সরলরেখার উপরে লম্ব, পি আর কিউ সরলরেখার উপরে লম্ব, ও এন সরলরেখাটা পি কিউ সরলরেখার উপরে লম্ব। তবে এন বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। ওটা কত? ওটা হচ্ছে অরিজিন 0,0,0। পি বিন্দুর স্থানাঙ্ক কত দেওয়া আছে? পি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে -945, -945। আর কিউ বিন্দুর স্থানাঙ্ক কত দেওয়া আছে? 11 0 -1, 11 0 -1। দুটি প্রদত্ত বিন্দু যদি ও মূল বিন্দু। তাহলে দেখো এই যে ও এন রেখাটা পি কিউ রেখাকে কত অনুপাতে ভাগ করেছে? λ/1। এই এনটা হচ্ছে ফুট অফ পারপেন্ডিকুলার, লম্বের পাদবিন্দু। পাদবিন্দু কাকে বলছে? কোনো একটি বিন্দু থেকে লম্ব ভাবে সরল রেখাটিকে যে জায়গায় ছেদ করবে সেটাকে বলছে আমাদের পাদবিন্দু। তাহলে এটা ফুট অফ পারপেন্ডিকুলার। তাহলে ও এন সরলরেখার ডিআরএস, তাহলে এন এর কোঅর্ডিনেট আমাকে বের করতে হবে। এন এর কোঅর্ডিনেট কি করে পাবো? দেখো এন এর কোঅর্ডিনেট হচ্ছে 11 ল্যামডা, ল্যামডা ইন্টু mx2 প্লাস nx1, তাহলে কত হচ্ছে? -9 mx2 প্লাস nx1 বাই m প্লাস n, my2 0 ny1 প্লাস 4 বাই ল্যামডা প্লাস 1, my2 তাহলে কত হচ্ছে? মাইনাস ল্যামডা, এটার সাথে গুণ করলে প্লাস 5 বাই ল্যামডা প্লাস 1। ঠিক আছে, এবার পি কিউ সরলরেখার দিক অনুপাত কত হবে? পি কিউ এর দিক অনুপাত, পি কিউ এর দিক অনুপাত, পি কিউ এর দিক অনুপাত কত হবে? এটার থেকে এটা মাইনাস করলে 11 মাইনাসে প্লাস 9, 0 -4, 0 -4 আর হচ্ছে -1 -5, -1 -5, তাহলে 11 9 কত হচ্ছে? 20 -4 -6। ঠিক আছে, এবার ও এন সরলরেখার দিক অনুপাত কত হবে? ও এন এর দিক অনুপাত, ও এন এর দিক অনুপাত এটাই হবে, এটার থেকে -0, এটার থেকে -0, এটার থেকে -0, এটা -0, তাহলে কত হচ্ছে? 11 ল্যামডা মাইনাস 9 বাই ল্যামডা প্লাস 1 -0, কমা 4 বাই ল্যামডা প্লাস 1 -0, কমা আর মাইনাস ল্যামডা প্লাস 5 বাই ল্যামডা প্লাস 1 -0। তাহলে এইটা হচ্ছে দিক অনুপাত আর এটা হচ্ছে দিক অনুপাত। কার দিক অনুপাত? ও এন সরলরেখার দিক অনুপাত হচ্ছে এই প্রথমেরটা, আর পি কিউ সরলরেখার দিক অনুপাত হচ্ছে এটা। তাহলে এই পি কিউ আর ও এনটা কেমন আছে? লম্ব আছে। তাহলে পি কিউ লম্ব ও এন, পি কিউ লম্ব হচ্ছে ও এন। তাহলে এদের দিক অনুপাতের গুণফলের যোগফল বের করতে হবে। তাহলে কত হচ্ছে? 20 ইন্টু 11 ল্যামডা মাইনাস 9 বাই ল্যামডা প্লাস 1, এটা ইন্টু এটা, তাহলে প্লাস কত হচ্ছে? -4 ইন্টু 4 বাই ল্যামডা প্লাস 1 প্লাস -6 ইন্টু মাইনাস ল্যামডা প্লাস 5 বাই ল্যামডা প্লাস 1 ইকুয়াল টু 0। ঠিক আছে, 11 দুগুনি 22, 9 দুগুনি 18। ঠিক আছে, এবার 4 4 কত হচ্ছে? 16।
ল্যামডা প্লাস 1 লসাগু করে দিচ্ছি। এই ল্যামডা প্লাস 1 নিচে আছে, ল্যামডা প্লাস 1, আর এখানে কত হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস 6 ল্যামডা মাইনাস 5 6 30 ইকুয়াল টু 0। এই 200 ল্যামডা থেকে 6 ল্যামডা, তাহলে কত হচ্ছে 226 ল্যামডা, এটা তো 0 হয়ে যাবে। 180 আর 30 210 ইকুয়াল টু কত হচ্ছে 226, ইমপ্লাইজ ল্যামডা ইকুয়াল টু তাহলে কত হচ্ছে 1। কি নির্ণয় করতে বলেছে? নির্ণয় করতে বলেছে যে n বিন্দুর স্থানাঙ্ক, এই যে এই কোঅর্ডিনেটটা আমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে n বিন্দুর স্থানাঙ্ক কত হবে? n বিন্দুর স্থানাঙ্ক, n বিন্দুর স্থানাঙ্ক ল্যামডার জায়গায় 1 বসালে 11 মাইনাস 9 বাই 1 প্লাস 1, 4 বাই 1 প্লাস 1, মাইনাস 1 প্লাস 5 বাই 1 প্লাস 1। ঠিক আছে, এবার 11 থেকে 9 বিয়োগ করলে 9 10 11, 2 বাই 2, এখানে 2 বাই 4 মানে 2, এখানে কত হচ্ছে 4 বাই 2 মানে 2, তার মানে এখানে কত হচ্ছে 1, তার মানে 1, 2, 2। এটাই হচ্ছে আমার সরি কত নাম্বার ম্যাথ ছিল এটা? এটা ছিল আমার 14 নাম্বার ম্যাথ। 14 নাম্বার ম্যাথ, খুব ইম্পর্টেন্ট এই ম্যাথটা, ভিভিআই এটা আসে পরীক্ষায়। নাম্বার 15, নম্বর ম্যাথ কি বলছে? বলছে এ বি সি ডি 4টি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, এখানে এ বি ও সি ডি সরলরেখা দুটির মধ্যবর্তী সূক্ষ্মকোণের মান নির্ণয় করো। এটা তোমরা পারবে। এ বি সি ডি 4টি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, এর কোঅর্ডিনেট কত আছে -2, 0, 3। বি বিন্দুর স্থানাঙ্ক কত দেওয়া আছে 0, 3, -3। সি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 3, 3, 5, আর ডি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 5, 4, 3, 5, 4, 3। আমাদের নির্ণয় করতে বলেছে এবি ও সিডি সরলরেখা দুটির, এবি আর সিডি সরলরেখা দুটির মধ্যবর্তী কোণ। তাহলে এত সরলরেখার দিক অনুপাত কত হবে? এত সরলরেখার দিক অনুপাত, তাহলে এবি মানে এটা মাইনাস এটা, তাহলে 0 -2, তাহলে মাইনাসে +2 হয়ে যাচ্ছে। 3 - 0, তার মানে 3 হচ্ছে, আর -3 - 3 কত হচ্ছে -6। এবার সিডি সরলরেখার দিক অনুপাত কত হচ্ছে সিডি মানে এটা মাইনাস এটা, 5 থেকে 3 বিয়োগ করলে 2, আর 4 থেকে 3 বিয়োগ করলে 1, আর 3 থেকে 5 বিয়োগ করলে -2। ক্লিয়ার? এবার এদের মধ্যবর্তী কোণ যদি থিটা হয় তাহলে cos θ ইকুয়াল টু 2 × 2 প্লাস 3 × 1 মাইনাস 6 × 2 = 12, মাইনাসে প্লাস কত হচ্ছে 12 বাই √2 এর স্কোয়ার 4, 3 এর স্কোয়ার 9, আর 6 এর স্কোয়ার 36 ইন্টু রুটের মধ্যে 2 এর স্কোয়ার 4, 1 এর স্কোয়ার 1, আর এখানে -2 এর স্কোয়ার 4 প্লাস 3 প্লাস 12 বাই 36 আর 4 40, 49 মানে 7 ইন্টু এখানে 4 4 8, এখানে 9 মানে 3, এখানে কত হচ্ছে 12 4 16, 17 18 19 মানে 19/21। তাহলে ইমপ্লাইজ থিটা ইকুয়াল টু কত হচ্ছে cos ইনভার্স 19/21। পরিষ্কার বোঝা গেছে? তাহলে এটাই হচ্ছে আমাদের কোণ নির্ণয়। তো যাই হোক, এই ভিডিওতে তোমাদের 11 নম্বর থেকে 15 পর্যন্তই থাকলো। এরপরের ভিডিওতে 16 থেকে আমরা একবারে 24 পর্যন্ত কমপ্লিট করার চেষ্টা করব। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্রত্যেকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, এবং যারা একদম নতুন ভিডিও দেখছো তারা অবশ্যই ভিডিওটি না কেটে পুরোটাই দেখবে।
তোমাদের সুবিধার্থে, তোমাদের স্বার্থে খুব সুন্দর করে ভিডিওগুলো করানো হয়েছে, যাতে তোমাদের কোনো সমস্যা নয়। আশা করছি এই ভিডিওগুলি যারা একদম প্রথম থেকে দেখবে, তাদের ম্যাথের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না, কোনো রকম সমস্যা হবে না। যাদের ম্যাথের প্রতি দুর্বলতা আছে, সমস্যা আছে, তাদের ক্ষেত্রে সমস্ত সমস্যার সমাধান এখানেই আছে। তাহলে তোমরা প্রত্যেকেই অবশ্যই কিন্তু ভিডিওগুলি দেখবে।